এই হরদা, তুই নাকি শুনলাম নতুন অ্যাকোয়ারিয়াম বানিয়েছিস, বললি না তো? হ্যাঁ, কেন তুই জানিস না? কি করে জানবো আমি? তুই তো ইউটিউবে ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছিস পুরো। এদিকে আয়, দেখে যা। এই দেখ। তুমি এত সুন্দর ট্যাঙ্ক বানালে কি করে বলো তো? সুন্দর ট্যাঙ্ক কি করে বানালাম? তাহলে দেখো প্রথম থেকেই বলি। 2 বছর আগে একটা অ্যাকোয়ারিয়াম কিনেছিলাম 3 ফুটের। তো ওতে কিছু অস্কার আর প্যারট ফিশ রেখেছিলাম। মানে তুমি তোতা পাখি অ্যাকোয়ারিয়ামে রাখতে? আরে হুশ পাগল, আমি সেই তোতা পাখির কথা বলিনি। এটা হচ্ছে একটা প্যারট ফিশ, আর সাথে অস্কার ছিল, আর তার সাথে কিছু অন্য ভ্যারাইটির মাছ, মানে যেরকম আফ্রিকান চিগলোটা আমি এনেছিলাম তারপরে পরে। তুমি মাছ আনতে আফ্রিকাতেও চলে গেছো? তুই চুপ করে শুনবি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মাছগুলো আমার কাছে থাকতে থাকতে বেশ ভালোই বড় হয়ে গেছিল। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। যাদের এনেছিলাম একটা আঙ্গুলের সাইজে, সেখানে ওরা এখন হয়ে গেছে আমার একটা হাতের থাবার সাইজে। তো এমনিতেও অনেক বড় হয়ে গেছিল ওরা। এবার থাকার জন্য একটা নতুন জায়গা দরকার। তারপর অনেককে জিজ্ঞাসা করে দেখলাম যে ওদের জন্য অ্যাকোয়ারিয়াম বানাতে হলে আর ছোটখাটো অ্যাকোয়ারিয়াম বানিয়ে তো লাভ নেই, তাই ডিসিশন নিলাম একেবারে বড় অ্যাকোয়ারিয়ামই বানাবো। আর আমার লোকাল থেকে একদম কলকাতা অব্দি সব জায়গাতেই আমি খোঁজখবর নেওয়া শুরু করে দিলাম। তো অবশেষে আমি অনেক খোঁজার পরে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাকোয়াকার্ড বলে একটা সংস্থাকে পাই, যারা বেশ সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম রেডি করে দিত ক্লায়েন্টকে। তো সাথে সাথে আমি ওদের থেকে ওদের লোকেশন নিয়ে নিলাম। লোকেশন নিয়ে আমি ওদের লোকেশনে ওদের অফিসে গিয়ে আমি দেখা করলাম। ওখানে ওদের সাথে অনেক রকম কথা হলো। তো আমার যে আইডিয়াটা ছিল সেই আইডিয়ার বাইরে ওরা অনেক আমাকে কথা বললো। তো তারপরে আমি অনেক কিছু ডিসিশন নিয়ে, অনেক কিছু ভেবে চিনতে তারপর আমি ডিসিশন নিই যে আমি একটা 7 ফিটের অ্যাকোয়ারিয়াম বানাবো। আর তার সাথে ওদের ওখানে অনেক অ্যাকোয়ারিয়াম ছিল, যেখানে আমি দেখলাম একটা এক্সট্রা ক্লিয়ার গ্লাস দিয়ে একটা অ্যাকোয়ারিয়াম বানানো ছোট। তো ওই অ্যাকোয়ারিয়ামটা আমার এতটাই ভালো লেগে গেছিল না, তো তার জন্য আমি জানিস তো কি করলাম, আমি ফার্স্টে আমার 7 ফুটের অ্যাকোয়ারিয়ামটার অর্ডারটা দিলাম। দেন আমি বললাম যে আমি সাথে একটা 4 ফিটের অ্যাকোয়ারিয়াম বানাবো আফ্রিকান চিকলেটদের জন্য। দেন আমি ওদেরকে বললাম ওটা এক্সট্রা ক্লিয়ার গ্লাস দিয়ে হবে। দেন আমি একটা অ্যাকোয়ারিয়াম অর্ডার দিতে গিয়ে 2টো অ্যাকোয়ারিয়ামের অর্ডার দিয়ে আমি চলে আসলাম। তুই যে একটা অ্যাকোয়ারিয়ামের নাম করে 2টো অ্যাকোয়ারিয়াম বুক করে আসলি, কাকিমা তোকে কিছু বলেনি? আমার কিন্তু সবটাই পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো। তো বেসিক্যালি আমার একটুখানি একটাই কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ওদেরকে এখান থেকে নিয়ে বড় ট্যাঙ্কে শিফট করা। এবার আমি কি করলাম, ওদেরকে আমি ওখান থেকে একজন একজন করে নামাবো, নামিয়ে একটা বালতি অথবা একটা প্লাস্টিকের মধ্যে ওদেরকে রাখবো, রেখে নতুন ট্যাঙ্কের জল 10% করে দেবো, দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। মোটামুটি 30 মিনিট থাকার পর ওদের যখন টেম্পারেচারটা টোটালি অ্যাক্লিমাইট হয়ে যাবে, তখন আমি ওদের নতুন ট্যাঙ্কে রিলিজ করে দিতে পারবো। দেন আমি ওদেরকে যথারীতিভাবে একটা বাকেটের মধ্যে নিয়ে আর কিছু মাছকে প্লাস্টিকের মধ্যে নিয়ে নতুন ট্যাঙ্কে ছেড়ে দিয়ে তার মধ্যে নতুন ট্যাঙ্কের জল অ্যাড করে আমি ওদেরকে অ্যাক্লিমেট করে তারপর আমি ওদেরকে রিলিজ করেছিলাম। এতে ওরা ঠিকঠাক ভাবেই ছিল, কোনো রকম কোনো সমস্যা হয়নি এতে আমার। আর সেম প্রসেস আমি আমার আফ্রিকান চিকলেটদের ক্ষেত্রেও করেছিলাম, সেটার ভিডিও আমি আলাদা করে বানাইনি এখানে। আর লাস্ট 3 মাস ধরে যে খাটনিটা হয়েছে আমার, তার খাটনির যে একটা ফল দেখে, সেই ফলটা না সবাইকেই দেখানো যাক।